ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইসেলফ অরিজিৎ রায়। যে ফাংশনটা আমি তোমাদেরকে করাবো এটাও কিন্তু টেক্সট ফাংশনের মধ্যে পড়ছে, ট্রিম ফাংশন এবং কনক্যাটেনেট ফাংশন। ট্রিম ফাংশনের কাজ হচ্ছে যে যে টেক্সট ভ্যালুটা আমি নেব, যে স্ট্রিংটা নেব, তার আগে রাইট সাইডে বা লেফট সাইডের দিকে যদি কোনো স্পেস থাকে বা মিডিলে যদি কোনো স্পেস থাকে, এক্সট্রা অতিরিক্ত যদি কোনো স্পেস থাকে, সেই অতিরিক্ত স্পেসটাকে সে রিমুভ করে দেবে। আবার বলছি, ট্রিম ফাংশনের মধ্যে যে টেক্সট আমি লিখবো সেই টেক্সটের লেফট সাইডে, রাইট সাইডে বা সেই টেক্সটের মিডিলে যদি অতিরিক্ত এক্সট্রা কোনো স্পেস থাকে, সেই এক্সট্রা স্পেসটাকে সে রিমুভ করে দেবে। তো একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে আমি নামগুলো লিখে রেখেছি যে অরিজিৎ রায়, এর আগে কিন্তু একটা স্পেস রয়েছে, অতিরিক্ত এক্সট্রা একটা স্পেস। আর টেকনিক্যাল গাইড, এর মাঝখানে কিন্তু অনেকটা স্পেস রয়েছে। লার্নিং এক্সেল এর পরে একটু স্পেস রয়েছে। এক্সেল টিপস, এক্সেলের আগে কিন্তু অনেকটা স্পেস বা গ্যাপ রয়েছে, মাঝখানে হয়তো এক বা একের অধিক গ্যাপ রয়েছে, সামনে এক বা একের অধিক গ্যাপ থাকতে পারে। তো ট্রিম ফাংশনের সাহায্যে আমার লেফট সাইড, রাইট সাইড এবং মিডিল সাইডে এক্সট্রা স্পেসকে আমরা রিমুভ করব। তাহলে আমি এখানে লিখব ট্রিম ফাংশন, ব্র্যাকেট ওপেন। এবার কোটেশনের মধ্যে আমি টেক্সটটা লিখতে পারি, অথবা টেক্সটটা যদি আমার কোনো সেলের মধ্যে থাকে তাহলে আমি তার সেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তো আমার এখানে অলরেডি ইনপুট করাই আছে, আমি জাস্ট সেল অ্যাড্রেসটা চুজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। দেখো A111 মধ্যে এই ডেটাটা রয়েছে, অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এবার আমি এখানে এন্টার মারছি। এবার এই ফাংশনটা রেস্ট অফ সেলগুলোর মধ্যে আমি ইমপ্লিমেন্ট করব। আমি বারবার ফর্মুলাটা না লিখে আমি জাস্ট টেনে দিলাম নিচের দিকে। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দেখো অরিজিৎ রায়ের আগে এখানে কিন্তু স্পেস ছিল এক্সট্রা, সেই এক্সট্রা স্পেসটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। আর টেকনিক্যাল গাইডের মাঝখানে যে অতিরিক্ত গ্যাপ ছিল সেই গ্যাপটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে লার্নিং এক্সেলের এখানে কিন্তু গ্যাপ ছিল, সেই গ্যাপটা রিমুভ হয়ে গেছে। এখানেও এক্সট্রা স্পেস ছিল, সেই স্পেসটা রিমুভ করে দেওয়া হয়েছে। ট্রিম ফাংশনের কাজই হচ্ছে টেক্সটের লেফট সাইড, রাইট সাইড এবং মিডল সাইডে এক্সট্রা স্পেস থাকে তাকে রিমুভ করে দেওয়া। নেক্সট ফাংশন হচ্ছে কনক্যাটেনেট ফাংশন। কনক্যাটেনেট মানে হচ্ছে যোগ করা, সংযুক্ত বা জয়েন করা। দুই বা দুইয়ের অধিক টেক্সটকে আমরা জয়েন করব। এই জায়গাটা একটু ভালো করে বোঝানো আছে, একটু মাইনরলি দেখো। ভিডিও তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। এটাকে বোঝাবার জন্য আমি একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি, যেখানে ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম রয়েছে। তো আমি চাইছি যে একটা ফুল নেম আমি এখানে লিখব। ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম, এই তিনটি নামকে একসাথে জয়েন করে একটা ফুল নেম হবে। অর্থাৎ এখানে হবে অরিজিৎ রায়, পরেরটাতে হবে সঞ্জীব কুমার পাত্র, এর পরেরটা হবে অম্বিকা সেনগুপ্ত। তো এই একের অধিক, দুই বা ততোধিক স্ট্রিং, এগুলোকে এক একটাকে আমরা টেক্সট বা স্ট্রিং বলে থাকি, এগুলোকে জয়েন করব কনক্যাটেনেট ফাংশনের সাহায্যে। তাহলে আমি লিখছি এখানে ফাংশনটা কনক্যাটেনেট, ব্র্যাকেট ওপেন করার পর দেখো অটোমেটিকলি আমার কাছে ওরা প্যারামিটার চাইছে যে text1, text2, ডট ডট ডট। তো আমি এখানে text1 তো আমার অলরেডি করাই আছে, আমি জাস্ট তার সেল অ্যাড্রেসটা চুজ করে নেব। আমি সেল অ্যাড্রেসটা চুজ করলাম অরিজিৎ, আর লাস্ট নেমটা কমা দিলাম, হ্যাঁ যেহেতু কমা অপারেটর ইউজ করতে হবে। text2, আমার text2টা হচ্ছে রায়, চুজ করলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই দুটো টেক্সটকে আমি জয়েন করতে চাইছি, E111 সেলের অ্যাড্রেসের ডেটাটাকে এবং G111 ডেটাটাকে। দেখো এখানে জয়েন হয়ে গিয়ে দেখাচ্ছে অরিজিৎ রায়। ঠিক আছে,
এইভাবে আমি যদি পরেরটাও করি, পরেরটা তো আমি লিখছি কনক্যাটেনেট ব্র্যাকেট ওপেন, আমি এখানে এটা হচ্ছে টেক্সট 1 কমা দিলাম, টেক্সট 2, টেক্সট 2টা আমি এটা চুজ করলাম, কমা দিলাম, টেক্সট 3, টেক্সট 3টা আমি এখানে এটা আসছে না, আমি এখানে টাইপ করে দিচ্ছি G112, G112, পরপর 3খানা টেক্সট আমি নিয়ে এন্টার করলাম, তাও সঞ্জীব কুমার পাত্র। এর ক্ষেত্রেও তাই হবে, আমি টেনে দিচ্ছি, দেখো অরিজিৎ ফার্স্ট নেম, লাস্ট নেম রায়, ফুল নেম হয়ে গেল অরিজিৎ রায়। ফার্স্ট নেম সঞ্জীব, সেকেন্ড মিডিল নেম হচ্ছে কুমার, লাস্ট নেম হচ্ছে পাত্র, হয়ে গেল সঞ্জীব কুমার পাত্র। এইভাবে আমরা 2 or more টেক্সটকে জয়েন করতে পারি। ঠিক আছে, এবার এখানে একটু ট্রিক্সের ব্যাপার আছে, একটু বিউটিফাইয়ের ব্যাপার আছে। এই যে অরিজিৎ রায় বা সঞ্জীব কুমার পাত্র বা অম্বিকা সেনগুপ্ত, এরা কিন্তু দেখা যাচ্ছে যে নামগুলো একটার সাথে একটা পাশাপাশি জয়েন হয়ে গেছে, কিন্তু মাঝখানে কোনো গ্যাপ নেই। আমি চাইছি একটু গ্যাপ দিয়ে বিউটিফাই করতে, অরিজিৎ স্পেস দিয়ে রায়, তারপর সঞ্জীব স্পেস দেবো কুমার, স্পেস দেবো পাত্র। তাহলে কিরকম ভাবে আমাকে এটা করতে হবে একটু দেখে নেওয়া যাক, একটু ভালো করে লক্ষ্য করো। তো ধরো আমি এটাকে আবার নতুন করে ফর্মুলাটা লিখছি, মুছে দিলাম। আমি এখানে লিখছি ইকুয়াল টু কনক্যাটেনেট ব্র্যাকেট ওপেন। আচ্ছা, আমি এখানে ডবল কোটেশনের মধ্যে দিয়ে ARIJIT অরিজিৎ লিখতে পারি, ARIJIT অরিজিৎ লিখতে পারি, ডবল কোটেশন ক্লোজ। অথবা যেহেতু আমার এখানে রয়েছে আমি সেল অ্যাড্রেসটাও নিতে পারি। তো যাই হোক, আমি ফার্স্টের এক্সাম্পলটা সেল অ্যাড্রেস দিয়ে দেখেছি, এখন এটা জাস্ট ম্যানুয়ালি করে দেখাচ্ছি, কমা। এরপর চাইছি যে অরিজিৎ আর রায়ের মাঝখানে স্পেস দেবো, তাহলে আমাকে ডবল কোটেশন, কমা দেওয়ার পর ডবল কোটেশন দেবো, স্পেস দিয়ে ডবল কোটেশন ক্লোজ করে দেবো, নেক্সট কমা দিয়ে আবার ডবল কোটেশনের মধ্যে লিখবো রায়। এখানে আমি টেক্সট যেরকম লিখবো সেরকমই আসবে, ছোট হাতে লিখলে ছোট হাতে, বড় হাতে লিখলে বড় হাতে। ঠিক আছে, ফর্মুলাটা একটু ভালো করে দেখে নাও। কনক্যাটেনেট ডবল কোটেশনের মধ্যে আছে অরিজিৎ, তারপর কমা দিয়েছি, তারপর ডবল কোটেশন ওপেন, ডবল কোটেশন ক্লোজ, তারপর কমা দিয়েছি, আবার ডবল কোটেশনের মধ্যে রায় লিখেছি। ঠিক আছে, ওকে। এরপর আমি এন্টার মারলাম, তাহলে দেখো অরিজিৎ আর রায়ের মাঝখানে কিন্তু স্পেস চলে এসছে। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা আমি লিখছি। আচ্ছা, এটাকে তোমাদের মনে হতে পারে যে আমি কোটেশনের মধ্যে লিখেছি, ফর্মুলা দিয়ে করলে কেমন হয়। চলো এটাও দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস, কনক্যাটেনেট ব্র্যাকেট ওপেন, আমি অরিজিৎটা নিয়ে নিলাম, কমা দিলাম, এরপর আবার দেবো ডবল কোটেশন ওপেন স্পেস ডবল কোটেশন ক্লোজ, কমা এই রায়ের অ্যাড্রেসটা নিয়ে নিলাম, এটা আগে চলে আসছে। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এর আগেরটাতে আমি লিখেছিলাম ডবল কোটেশনের মধ্যে অরিজিৎ, কমা ডবল কোটেশন ওপেন অ্যান্ড ক্লোজ, কমা ডবল কোটেশনের মধ্যে রায়। আর এখানে আমি করলাম কি, অল্টারনেটিভ মেথডে আমি সেল অ্যাড্রেসটা ধরিয়ে দিলাম, অরিজিৎ রায়। এরপরটা লিখছি কনক্যাটেনেট ব্র্যাকেট ওপেন, আমি কোটেশনের মধ্যে সঞ্জীব লিখতে পারি অথবা সেল অ্যাড্রেসটা ধরিয়ে দিতে পারি, এনিওয়ান, এটা দিলাম, কমা। এবার কুমার আছে, তার একটা স্পেস দেবো, মানে ডবল কোটেশন ওপেন স্পেস ডবল কোটেশন ক্লোজ, কমা মিডিল নেম, কমা
আবার ডাবল কোটেশন ওপেন, ডাবল কোটেশন ক্লোজ, কমা, তারপরে পাত্র, এটা চুজ করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, লিখে এন্টার আমি দিচ্ছি, সঞ্জীব কুমার পাত্র। ঠিক আছে। আচ্ছা, এরপরটা অম্বিকা সেনগুপ্ত, এটাকে আমি চাইছি অম্বিকা আর সেনগুপ্ত একসাথে থাকবে, তাহলে আমাকে লিখতে হবে ইকুয়াল টু কনক্যাটেনেট, ব্র্যাকেট ওপেন, অম্বিকা নিলাম, কমা দিলাম, ডাবল কোটেশন ওপেন, ডাবল কোটেশন ক্লোজ, কমা দিলাম, সেন নিলাম, কমা দিলাম, আর এখানে আর ডাবল কোটেশন দেবো না, কেন যেহেতু আমি সেন গুপ্ত একসাথে করতে চাইছি, তাই গুপ্তটাকে চুজ করলাম, ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে কিন্তু আমি মাঝখানে কোনো ডাবল কোটেশন দিইনি, বিকজ আমি সেন গুপ্তকে একসাথে রাখতে চাইছি। এন্টার, বোঝা গেল? এটা হলো কনক্যাটেনেশন ফাংশন।